পিঠার মাঝখান থেকে আপনাদের কেটে দেখিয়ে দেয় এটা আসলে কতটা লোভনীয় লাগছে। আর খেতে তো মাশাআল্লাহ সেই দুর্দান্ত স্বাদ, সাদা আর উপরটা দেখেন কালারফুল। তো বাসায় জাস্ট এইভাবে নকশি আকারে পাটিসাপটাগুলো বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার সুস্বাদু একটা পাটিসাপটা করে দেখিয়ে দেবো। তার জন্য আমি এখানে নিয়েছি ছানা বা কাঁচাগোল্লা। তো দেখেন আমি ছানা বা কাঁচাগোল্লার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দিয়ে আমি ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, কারণ যেহেতু আমি পাটিসাপটা পিঠা বানাবো তো এখানে ছানা তো সবসময় একটু পানসেই থাকে। তো একটু চিনিটা অ্যাড করে নিচ্ছি একদম, মানে আপনারা যে যতটুকু চিনি খেতে পছন্দ করবেন কম বেশি ঠিক ততটুকুই চিনি অ্যাড করে নেবেন। চিনির সাথে ছানাটা খুব সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি। এখন এই ছানাটাকে আমি একটা সাইডে রেখে পাটিসাপটার যে বেটার সেই বেটারটা আমি তৈরি করে নিচ্ছি। বেটারটা করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। আমি এই বেটারটা খেজুরের গুড় দিয়ে করব, তাই আমি খেজুরের গুড়টাকে নিয়ে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে আমি খুবই সুন্দর একটা বেটার করে নিচ্ছি। আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি, খুব বেশি গরম না, একদম উমা গরম পানি। আর হচ্ছে আমার চাউলের গুঁড়িটা ছিল ডিপ ফ্রিজে, তো সেক্ষেত্রে কিন্তু একটু গরম পানি লাগবে বেটারটা তৈরি করার জন্য। তো দেখেন আমার বেটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, আর গুড়ের কালারটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার আসছে। এখন আমি পিঠাগুলো বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, চুলায় চলে যাওয়ার আগে আমি পিঠাটা বানানোর জন্য আমি এখানে ফুড কালার নিয়েছি 3 রকমের 3টা। আমি এই পিঠাটা আজকে একটু নকশা করে বানিয়ে নেবো, এই জন্য এখানে জাফরান কালারটা নিয়েছি, এখানে সবুজ কালারটা নিয়েছি, আর এখানে রেড কালারটা নিয়েছি। তো চুলায় আমি একটা প্যান নিয়েছি, প্যানটার ভিতরে তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এখন এর উপরে আমি বেটারটাকে দিয়ে দিচ্ছি। এখন ছানাটাকে দিয়ে দিচ্ছি। এই সবটাকে খুব সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। আপনারা তাহলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু করতে পারেন। হ্যাঁ, আমার একটা পাটিসাপটা হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি একটা প্লেটে পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। প্রসেসিংয়ে আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ফোঁটা দেওয়ার কোনো নির্দিষ্ট কোনো সাইজ নেই, যে যেভাবে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই। আর যে কোনো কালার দিয়ে কিন্তু এই কালারটা আপনারা করতে পারেন। ব্যাস, আমার আর একটা পিঠা হয়ে গেলে এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স একে একে দেখেন আমার কালারফুল পাটিসাপটা হয়ে গেল, আর দেখতে দেখেন কি সুন্দর লাগতেছে, ইয়ামি টেস্টি। তো বাচ্চার চেষ্টা করে ট্রাই করবেন ভ্যারাইটিস কালার দিয়ে খেতে, কিন্তু সেই দুর্দান্ত। আর ভিতরে যদি থাকে ফ্রেশ ছানা তাহলে তো বলার অপেক্ষা রাখে না। তো আমি একটা কেটে আপনাদের ভিতরে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কতটা লোভনীয় লাগছে। একটা পিঠার মাঝখান থেকে আপনাদের কেটে দেখিয়ে দেয় এটা আসলে কতটা লোভনীয় লাগছে। আর খেতে তো মাশাআল্লাহ সেই দুর্দান্ত স্বাদ। দেখেন সাদা আর উপরটা দেখেন কালারফুল। তো বাসায় জাস্ট এইভাবে নকশি আকারে পাটিসাপটাগুলো বানিয়ে খাবেন, দেখতে যেমন সুন্দর আকর্ষণীয়, এবং কারোর সামনে দিলে সে তো দেখেই চমকে যাবে, আর খাওয়ার পরে তো আরও বেশি চমকে যাবে। তা আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।